গতকালকে আমরা গিয়েছিলাম আরোগ্যশালাতে, ওখানে ওটা একটা পাহাড়ের উপর, কিন্তু আমরা সন্ধ্যার পরে যাওয়ার পরে খুব একটা বেশি সময় আমরা ওখানে থাকতে পারি নাই। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভ্যালি হিকমানে। তো আমরা সিএনজির জন্য ওয়েট করতেছি, আসলেই হচ্ছে আমরা ভ্যালি হিকমানে যাব। এটা হচ্ছে অনেক হচ্ছে একটা পাহাড়, ওখানে ওখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায়। সো আশা করতেছি আপনারা দেখতে পারবেন। আর ওয়েট করতেছি সিএনজির জন্য। এখানে মানে সিএনজিটা অতটা অ্যাভেলেবেল না, আগে থেকে ফোন দিতে হয়, তারপর আসে। তারপর আমরা এখান থেকে যাব। সিএনজি কখন আসবে এখনও জানি না। সিএনজি আসলে এখান থেকে ভ্যালি হিকমানে যাইতে সময় লাগে 30 মিনিট। রাস্তা যদিও খারাপ, তো আমরা দেখি কতক্ষণে যাই এবং আপনাদেরও দেখাবো যে ওখানকার যে ভিউটা। এবং আমরা চেষ্টা করব যে ওখান থেকে আসার সময় আরোগ্যশালা হয়ে আসতে আজকে, মানে আরোগ্যশালা থেকে যখন চাঁদটা উঠে এটা অসাধারণ লাগে দেখতে। এবং আমি গতকালকে এটা দেখার জন্যই গেছিলাম, কিন্তু ওখানে একটা প্রোগ্রাম হওয়ার কারণে, মানে একটা দোয়ার একটা প্রোগ্রাম ছিল, যার কারণে হচ্ছে ওখানে বেশি সময় থাকতে পারিনি। সো ইনশাল্লাহ দেখে আজকে যদি কোনো প্রোগ্রাম না থাকে, আমরা ভ্যালি হিকমান থেকে ফেরার সময় আমরা ওই পাহাড়টাতে আরেকবার একটু যাওয়ার চেষ্টা করব। সো সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন একটা ঝিলের পানি এখান থেকে আসতেছে, এটা ওই ওখান থেকে আসে এবং এদিক দিয়ে ওই ওদিকে চলে যাচ্ছে। ওদিকে কোথায় যাচ্ছে আমি ঠিক জানি না, ওদিকে যাচ্ছে। তো এখানে যে ঝিলের পানিটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে পানি কম। এখন কম হওয়ার কারণ হচ্ছে এটা বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে পানি থাকে এবং বেশ পানি থাকে, এটা খালের মতো হয়ে যায় আর কি। তো এখান থেকে পানিটা ওই ওখান থেকে ঝর্ণা থেকে বের হয়ে এদিক দিয়ে পাস হয়ে এদিক দিয়ে হচ্ছে আপনার বের হয়ে চলে যায় ঝর্ণার পানিটা। এবং এই ঝর্ণার পানিটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা একটা পানি, যথেষ্ট পরিমাণে ঠান্ডা পানি। এবং ঝর্ণার পানিতে কখনো বা ঝিরির পানিতে, ঝর্ণার পানিতে যখন আপনি গোসল করবেন বা আপনি যেটাই করেন, এখানে দেখবেন যে আপনার জ্বর উঠবে না। কারণ ফ্লো যেটা হয়, মানে চলমান পানিতে কখনো জ্বর ওঠে না বা শরীর খারাপ হয় না। বদ্ধ পানিতে জ্বর উঠে, ঠান্ডা লাগে। আচ্ছা, আমাদের বোধহয় সিএনজি চলে আসছে, আমরা আগাচ্ছি। তো আমরা মানে আমি যাইতে যাইতে আপনাদের এই রাস্তার ভিউটা দেখাবো। পাহাড় আমার সবসময় খুব ভালো লাগে, আমি পাহাড়ের পাগল। আমার সমুদ্র অতটা টানে না, পাহাড় যতটা টানে। সো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি পাহাড়েই থাকি। সো চলেন, আমাদের সিএনজি চলে আসছে, আমরা রওনা দিই।
ভ্যালি হিকমান, হিকমানের কসমো স্কুল। আমার পিছনে কসমো স্কুল, আর আর এদিকে হচ্ছে পাহাড়। আমরা অলরেডি চলে আসছি, তবে আমরা এখন আবাসনের দিকে যাচ্ছি। যে ভাই আমাদের ইনভাইট করছে, খায়রুল ভাই, আমরা তার অফিসের দিকে যাব। সো আমরা নিচে নামবো। খুবই ডাউন এই জায়গাটা, খুবই গভীর, মানে খুবই ডাউন। ক্যামেরা থেকে ওইভাবে বোঝা যায় না, কিন্তু আমরা এই যে নামার সময় মনে হচ্ছিল যে একদম হুমড়ি খেয়ে নিচের দিকে পড়তেছি, এরকম একটা অবস্থা। তো এই যে আমরা নামতেছি এখন নিচের দিকে। এখন এই আস্তে আস্তে করে আমরা নামতেছি নিচের দিকে। এটা হচ্ছে আপনার ডাউন হিলের দিকে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার আবাসন, কসমো স্কুলের আবাসন। এদিকে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে খায়রুল ভাই আমাদের আসা উপলক্ষে দুপুরবেলা বিশাল এক আয়োজন করে বসছে। তো আয়োজনের ভিতরে ছিল হচ্ছে এই যে খিচুড়ি, পাহাড়ি কলা, একদম মানে এই কলা খুবই মিষ্টি এবং খুবই চমৎকার। তারপর ছিল ডিম, ছিল পেঁয়াজু, তারপরে হচ্ছে এই যে সাদা যে ডিমটা যেটা দেখতেছেন এটা তো সিদ্ধ সিদ্ধ, তো আরেকটা রান্না করা ডিমও ছিল। তো সব কিছু মিলে খাবারটা ছিল বেশ দারুণ। হ্যাঁ, আমি একটু সবাইকে বেড়ে দিচ্ছি। চমৎকার একটা খাবার, এবং পেট ভরে মানে খাবারটা এনজয় করছে। আর পাহাড়ের আর একটা বিষয় হচ্ছে, পাহাড়ে বেশ ফ্রেশ খাবার দাবার পাওয়া যায়, কোনো ফর্মালিন নাই, কিছু নাই। তো এই খাবারগুলা মানে রান্না করলেই এমনিতেই খুব মজা হয়। আর এই যে খিচুড়িটা যেটা দেখতেছেন, এটা কিন্তু মানে এক ধরনের পোলার চালই, কিন্তু মানে এটা কি পোলার চাল আমি জানি না, এটাতে বেশ সুন্দর গন্ধ বের হয়। আমরা ঢাকাতে যেই পোলার চালটা খাই, ওই পোলার চালটাতে মানে গন্ধ ঠিক আছে, যতটুকু গন্ধ থাকে তার চেয়ে মনে হয় দ্বিগুণ গন্ধ আমার এই চালটাতে। তো চমৎকার একটা খিচুড়ি আমরা খেলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আমি আমার ছোটো ভাইয়ের কাছে ক্যামেরাটা দিলাম যে তুমি একটু ভিডিও করো। তো ওই ভিডিও করতে গেছে আবাসনটা। তো এই যে হাতের এটা আবাসনের একটা জায়গা, হাতের বাম পাশে হচ্ছে আবাসন। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে এদিক দিয়ে পানি নামে, পাহাড়ের যে পানি। ও ক্যামেরাটা মানে খুব ইয়ে করতে পারে নাই, মানে ক্যামেরাটা বেশি নড়াচড়া করছে, যার কারণে ফুটেজগুলো ঠিক মতো আসে নাই। যাই হোক, ছোটো মানুষ যা করছে করছে। এই যে দেখেন কি চমৎকার সবুজ আর সবুজ। আর মাঝে মধ্যে মনে হয় যে এইসব ঢাকা ছেড়ে মেরে একদম পুরা জঙ্গলে, জঙ্গল মানে কি এরকম পাহাড়ে যেয়েই থাকি। সামনের পর্বে আমরা নিয়ে আসবো, দেখি এই তার কিছুক্ষণ পরে, এখন যেরকম ঝলমলে রোদ দেখতেছেন না, কিছুক্ষণ পরে দেখবেন যে আকাশ একদম কালো হয়ে মেঘ, এমন বৃষ্টি আসছে, মানে পুরো ঝুম বৃষ্টি, মনে হইতেছে যে আষাঢ় মাসও ফেল, এরকম বৃষ্টি হয়েছে। সো আমরা পরবর্তী পর্বতে আমরা নিয়ে আসবো যে বৃষ্টি কেমন ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ।